আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্তিকার গঠন প্রক্রিয়া সম্পর্কে। মৃত্তিকার গঠন প্রক্রিয়া এটা তোমাদের হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার এবং মাস্টার্স এই তিনটা কোর্সের আলাদা আলাদা কোর্সে এই মৃত্তিকার গঠন প্রক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা আছে। তো আমি হচ্ছে গিয়ে আজকে বেসিক যে গঠন প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আস্তে আস্তে করে আমি হচ্ছে মেনলি হচ্ছে আমি এটা আসলে তৃতীয় বর্ষের জন্য পরিচালনা করব। তো তৃতীয় বর্ষে যেহেতু এগুলো বিশদ আলোচনা আছে আমি অল্প অল্প করে এগোবো। তো প্রথমেই যে মৃত্তিকার গঠন প্রক্রিয়া, যে মৃত্তিকার গঠন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, যে আমরা হচ্ছে গিয়ে এর আগে যে আমরা হরাইজন দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে যে কি যে হরাইজনগুলো যে ডেভেলপ হচ্ছে যে মৃত্তিকা গঠন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে গঠন প্রক্রিয়া হচ্ছে গিয়ে যে মৃত্তিকা উৎপত্তির ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো উৎস বস্তুর উপর ক্রিয়া করে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মৃত্তিকা গঠন করে, সেই প্রক্রিয়াগুলোর নাম হচ্ছে মৃত্তিকার গঠন প্রক্রিয়া। তাহলে মৃত্তিকার গঠন প্রক্রিয়ার মৌলিক প্রক্রিয়া হচ্ছে চারটি মৌলিক প্রক্রিয়া, এবং এই মৌলিক প্রক্রিয়াগুলো বিভিন্নভাবে বিভক্ত হয়ে বিভিন্ন নামকরণ হয়েছে। তাহলে মৌলিক প্রক্রিয়া হচ্ছে চারটি, এই চারটা প্রক্রিয়া হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন হচ্ছে খনিজের সমন্বয়ে বিভিন্ন নাম ধারণ করেছে। তাই আগে মৌলিক প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা দিই। যে মৌলিক প্রক্রিয়া হচ্ছে চারটি, সেটা হচ্ছে গিয়ে সংযোজন বা অ্যাডিশন, অপসারণ বা লসেস, রূপান্তর বা ট্রান্সফরমেশন, এবং আরেকটা হচ্ছে গিয়ে স্থানান্তর বা ট্রান্সলোকেশন। সংযোজন প্রক্রিয়া যেটা হচ্ছে যে সেটা কি হচ্ছে যে মৃত্তিকার প্রোফাইল গঠন করার কাজে বা উন্নতকরণে বাহির থেকে এসে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জৈব পদার্থ পানির মাধ্যমে যুক্ত হওয়াকেই হচ্ছে কি সংযোজন বলে। অর্থাৎ যে মৃত্তিকার মধ্যে বাহির থেকে বাইরের কোনো উৎস থেকে কোনো ধরনের পদার্থ নতুন করে সংযোজিত হওয়াকেই বলা হচ্ছে সংযোজন বা এডিশন প্রক্রিয়া। তো এই এডিশন প্রক্রিয়া বিভিন্নভাবে হতে পারে, সেগুলো আমি পরে বিশদভাবে এক একটা প্রক্রিয়ার সাথে আলোচনা করে বলবো। তাহলে এটা হচ্ছে গিয়ে সংযোজন। অপসারণ যেটা হচ্ছে যে মৃত্তিকার প্রোফাইল থেকে যে দ্রব্যাদিগুলো আছে, অর্থাৎ খনিজ বা জৈব পদার্থ বা বিভিন্ন ধরনের যে মৌল বা পার্টিকেল রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, অবক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে বা পানি ধৌতকরণের মাধ্যমে, অথবা হচ্ছে গিয়ে ধরো তোমার বাষ্পীকরণের মাধ্যমে বা উদ্ভিদ কর্তৃক যে পানিটা গৃহীত হচ্ছে এইভাবে হচ্ছে, বা ভূমিক্ষয়ের মাধ্যমে বিভিন্ন এজেন্ট দ্বারা ক্ষয় হয়ে এক জায়গা থেকে বা মৃত্তিকার এক স্থান থেকে অন্য স্থানে অপসৃত হওয়া, অর্থাৎ ওই মৃত্তিকা থেকে চলে যাওয়াকেই বলা হচ্ছে লসেস বা অপসারণ। এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে অপসারণের জাস্ট সংজ্ঞাটা। এরপর হচ্ছে কি রূপান্তর। যে রূপান্তরটা কি, যে রূপান্তর আমরা বুঝি যে সাধারণত এক পদার্থ থেকে আরেক পদার্থে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য রূপ নেওয়া, যে একটা পদার্থ থেকে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে নতুন রূপে তৈরি হওয়াটাই হচ্ছে গিয়ে রূপান্তর। তাহলে মৃত্তিকার যে দ্রব্যগুলো আছে, আমরা জানি যে মৃত্তিকার যে তিনটা প্রক্রিয়া আছে কী কী, ভৌত, রাসায়নিক এবং জৈবিক। এই তিনটা প্রক্রিয়া দ্বারা যখন মৃত্তিকার খনিজগুলো বা দ্রব্যগুলো চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে যায় এবং এই বিয়োজিত দ্রব্য থেকে নতুন পদার্থের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে রূপান্তর। তো তোমাদের কিন্তু এই সংজ্ঞাগুলো 1 মার্কসের জন্য থাকতে পারে। হ্যাঁ, যে রূপান্তর বলতে কী বুঝো, সংযোজন বলতে কী বুঝো। এরপর চলে আসি আমরা স্থানান্তর বা ট্রান্সলোকেশন। তো স্থানান্তর হচ্ছে যেটা হচ্ছে গিয়ে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু অপসারণ হবে না। অপসারণ হচ্ছে একটা মৃত্তিকা থেকে একদম সম্পূর্ণরূপে চলে যায়, অন্য জায়গায় চলে যাবে। কিন্তু তোমার হচ্ছে যেটা স্থানান্তর, সেক্ষেত্রে হচ্ছে যে মৃত্তিকার যে প্রোফাইল আছে সেখানে হচ্ছে গিয়ে তোমার যে দ্রব্যগুলো আছে দুইভাবে স্থানান্তর হতে পারে, একটা হচ্ছে উলম্বভাবে আর একটা হচ্ছে আনুভূমিকভাবে। তা আনুভূমিকভাবে ধরো যেটা হচ্ছে যদি আমি বোঝাতে চাই, তাহলে ধর বৃষ্টির পানিটা আমার হচ্ছে মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়েও যেতে পারে, যেটা গড়িয়ে গড়িয়ে উপর থেকে এক স্থানে যাবে বা এরকম মাঝখানে লেয়ারে এক স্থান থেকে আরেক স্থানে যাবে উপর থেকে পাশাপাশিভাবে, সেটাকে বলে আনুভূমিক। আর যেটা উলম্ব, সেটা হচ্ছে কি উপর থেকে নিচে চলে যাবে, যে মৃত্তিকার যে রন্ধ্র স্পেস বা পুর স্পেসগুলো আছে সেখান থেকে চুয়ে চুয়ে একদম খাড়াখাড়িভাবে নিচের দিকে চলে যাবে, যে অর্গানিক হরাইজন থেকে এ হরাইজন থেকে বি হরাইজন থেকে সি হরাইজন, অর্থাৎ সোলামের মধ্য দিয়ে নিচের দিকে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কি স্থানান্তর প্রক্রিয়া। স্থানান্তর প্রক্রিয়া, এই চারটা প্রক্রিয়ার নাম হচ্ছে আমার কি, যে সংযোজন, অপসারণ,
তারপর হচ্ছে তোমার রূপান্তর এবং তোমার হচ্ছে স্থানান্তর। এই 4টা প্রক্রিয়া হচ্ছে কি আমার মৃত্তিকা গঠনের মৌলিক প্রক্রিয়া। এই মৌলিক প্রক্রিয়া থেকে এখন চলে আসবো আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নামের যে গঠন প্রক্রিয়ার যে মৃত্তিকার গঠন প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পর্কে। তো আমরা প্রথমেই চলে আসি যে এখানে দেখো যে মৃত্তিকার গঠন প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি আমাদের হচ্ছে কি 30টা, এখানে 30টা মতো নাম রয়েছে। তো আমরা সবগুলো পড়বো না, যেগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো সম্পর্কে আমি আজকে একটু সংক্ষেপে আলোচনা করব, পরবর্তী ধাপে একটু একটু করে আলোচনা করব। তো দেখো প্রথমে আছে চুই সরণ বা এলোভিয়েশন, আর এটা হচ্ছে সঞ্চয়ন বা ইলুভিয়েশন। এই দুটি টার্মস প্রায় আসে যে এলোভিয়েশন এবং ইলুভিয়েশন বলতে কি বুঝো। তো এলোভিয়েশন বা চুই সরণ, সেই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে যে সংক্ষেপে যেটা বলা হয়েছে যে মৃত্তিকার উপরি স্তর থেকে নিচের স্তরে মৃত্তিকার দ্রব্য স্থানান্তরিত হওয়া, এটা হচ্ছে চুই সরণ বা এলোভিয়েশন। তারপর সঞ্চয়ন যেটা ইলুভিয়েশন, সেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে সঞ্চয়ন বোঝা যাচ্ছে নামের ক্ষেত্রে যে যেটা চুয়ে চলে যাচ্ছে সেটা কোথাও না কোথাও যে জমা হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে উপরের স্তর থেকে চুয়ে আসা মৃত্তিকা দ্রব্য নিচের স্তরে জমা হওয়ার নামই হচ্ছে আমার ইলুভিয়েশন। এভাবে আছে অ্যান্ডিসমেন্ট, তো এটা অ্যান্ডিসমেন্ট মানে হচ্ছে জমা হওয়া। আর চুয়ানো যে লিচিং, সেটা আমরা আগে দেখে আসলাম যে এখানে হচ্ছে কি সোলাম থেকে, সোলাম বলতে আমার ও হরার জন্য হতে পারে, এ হরার জন্য হতে পারে, বি হরার জন্য হতে পারে, যে কোনো হরাজন থেকে দ্রবীভূত নিচের দিকে ধৌত হয়ে চলে যাওয়ার নাম হচ্ছে আমার কি চুয়ানো। আর এরপর হচ্ছে কি ক্ষয় ভবন। তো ক্ষয় ভবনটা হচ্ছে যেটা কি লস হবে, যেটা অপসারণ বলি। তো সেই ক্ষেত্রে যে বিভিন্ন আমরা ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া এবং জৈবিক প্রক্রিয়া, এর অনেকগুলো প্রক্রিয়া আছে নাম, হ্যাঁ, যেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমরা বিশদভাবে পড়েছ। সেই যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে, সেই এজেন্টগুলোর মাধ্যমে ক্ষয় হয়ে মৃত্তিকার উপরের থেকে মৃত্তিকার উপদ্রব্য লস হওয়া, মানে এক্ষেত্রে কিন্তু আমার যে দ্রব্যগুলো লস হবে সেই মৃত্তিকা কিন্তু থাকবে না, একেবারে সম্পূর্ণ অন্য কোথাও চলে যাবে। সেটা হচ্ছে বায়ু এজেন্টের মাধ্যমে হতে পারে, পানির মাধ্যমে হতে পারে, আরও অনেক এজেন্টের মাধ্যমে হতে পারে। এরপরে আমরা আসি যে এখানে আছে আমার হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এখানে অনেকগুলো প্রক্রিয়া আছে। তা আমি বলে যাচ্ছি, তোমরা বই থেকে দেখে নিবে। এখানে আছে তোমার হচ্ছে জমাকরণ, হ্যাঁ, কিউমেলাইজেশন, এটা আমার দরকার নাই। এরপর হচ্ছে চুনমুক্তকরণ, ডিক্যাসিফিকেশন। চুনমুক্তকরণে যেটা হচ্ছে গিয়ে যে মৃত্তিকার এক বা একাধিক হরাইজন থেকে, মানে সোলাম থেকে আমি বলবো, তাহলে সোলাম থেকে যেটা হচ্ছে সোলাম থেকে আমার হচ্ছে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট অপসারিত হওয়া। তো এই যে চুন চলে গেল, এর উপর ভিত্তি করেই কিন্তু যে আমি বললাম যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মৃত্তিকা গঠন হয়। তাহলে এই যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভিন্ন ভিন্ন খনিজ বা ভিন্ন ভিন্ন মৌল, হ্যাঁ, এই মৌলগুলোর বৈশিষ্ট্য, মৌলগুলোর প্রেজেন্ট বা উপস্থিতির কারণে কিন্তু মৃত্তিকার গঠন প্রক্রিয়া ভিন্ন হয়ে যায়। তাহলে এই যে চুন মুক্তকরণ, মানে এখানে বোঝা যাচ্ছে যে মৃত্তিকায় তোমার ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, সেই ক্যালসিয়াম কার্বনেটটা সেখান থেকে চলে যাবে। এরপর আসে আমরা ক্যালসিফিকেশন বা চুনিকরণ। তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মৃত্তিকার হরাইজনে এসে ক্যালসিয়াম কার্বনেট যোগ হবে। কী হবে? ক্যালসিয়াম কার্বনেট আমার যোগ হবে। এরপর হচ্ছে লবণাক্তকরণ বা স্যালিনাইজেশন। তো সেক্ষেত্রে যেটা হবে যে মৃত্তিকার হরাইজনের যে বিভিন্ন দ্রবীভূত লবণ থাকে, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, মানে যে লবণগুলো থাকে সেই লবণগুলো স্যালিনাইজেশন মানে বোঝা যাচ্ছে কি যোগ হবে না চলে যাবে, বোঝা যাচ্ছে যে যোগ হবে। স্যালিনাইজেশন মানে স্যালাইন যোগ হবে। তাহলে মৃত্তিকার হরাইজনে এই সকল লবণ যোগ হওয়ার নাম হচ্ছে লবণাক্তকরণ বা স্যালিনাইজেশন। এরপর চলে আসি আমরা লবণমুক্তকরণে। লবণমুক্তকরণে যেটা হচ্ছে ডিস্যালিনাইজেশন। ডিস্যালিনাইজেশনে কি হচ্ছে, যে এটা বোঝাই যাচ্ছে যে লবণগুলো ছিল সেই লবণগুলো কোনো কারণে ভৌত, রাসায়নিক বা জৈবিক অবক্ষয়ের মাধ্যমে এক হরাইজন থেকে অন্য হরাইজনে চলে যাওয়া। এরপরে আসি আমরা অ্যালকালাইজেশন বা ক্ষারীয়করণ। তো অ্যালকালাইজেশন যেটা অ্যালকালি বলি, ক্ষার। তো এই যে অ্যালকালি ক্ষার, এটা আমরা জানি ক্ষার কি, যে সোডিয়াম। তাহলে অ্যালকালাইজেশন মানে বোঝা যাচ্ছে যে কী হবে, এখানে মৃত্তিকায় আমার বিনিময়যোগ্য সোডিয়াম বা অ্যালকালি বা ক্ষার কি যোগ হবে। তো এটার নাম হচ্ছে অ্যালকালাইজেশন। এরপর হচ্ছে ডিঅ্যালকালাইজেশন, মানে হচ্ছে ক্ষার মুক্তকরণ। তাহলে এখানে হচ্ছে যে আমরা ডায়াগনস্টিক বিভিন্ন হরাইজন আছে, এর একটা বিশেষ হরাইজনের নাম হচ্ছে ন্যাট্রিক হরাইজন। এই ন্যাট্রিক হরাইজন থেকে যখন সোডিয়াম বা অন্যান্য যে লবণগুলো থাকবে, ক্ষারগুলো থাকবে, সেগুলো অপসারিত হওয়ার নাম হচ্ছে ডিঅ্যালকালাইজেশন। এরকম অনেক প্রক্রিয়া আছে, তো আমি 30টা প্রক্রিয়া আছে এর মধ্যে,
আরও দু একটা বলি যে পর্যালোচনা, এগুলো কিন্তু আমি পরবর্তীতে আস্তে আস্তে করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বিশদ আলোচনা করব। তো পর্যালোচনা, যেটা কোশ্চেনে কিন্তু প্রায় আসে, পর্যালোচনা টিকা হিসেবে আসে, বড় কোশ্চেন হিসেবে আসবে 10 মার্ক, পর্যালোচনা এবং ল্যাটিরাইজেশন। তো পর্যালোচনার যে মেইন থিম বা মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যে আমরা তো 3টা পড়েছি, ভৌত, রাসায়নিক, জৈবিক, এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এ হরাইজন থেকে জৈব পদার্থ এবং আয়রন, তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এ হরাইজন থেকে জৈব পদার্থ এবং আয়রন অ্যালুমিনিয়াম অক্সাইড অপসারিত হওয়ার নাম হচ্ছে পর্যালোচনা। তাহলে এখানে নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হতে হবে, এ হরাইজন থেকে যেতে হবে কি জৈব পদার্থ এবং যে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে সেগুলো। এবং এক্ষেত্রে হচ্ছে যেগুলো চলে যাচ্ছে সেগুলো হচ্ছে A2 হরাইজনে এসে সিলিকনের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপরে চলে আসছি আমরা ল্যাটেরাইজেশন। তো ল্যাটেরাইজেশন যেটা প্রক্রিয়া সেটা হচ্ছে গিয়ে এটাও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, কিন্তু এটা হচ্ছে সোলাম থেকে শুধু সিলিকা অপসারিত হবে। ল্যাটেরাইজেশনের ক্ষেত্রে সোলাম থেকে সিলিকা অপসারিত হবে। আর সোলাম মানে হচ্ছে কি যে ও থেকে বি পর্যন্ত যতগুলো হরাইজন আছে সবগুলো সম্মিলিত রূপে কিন্তু সোলাম। তাহলে যে কোনো হরাইজন থেকেই সিলিকা যেতে পারে, যে এ হরাইজন থেকেও যেতে পারে, বি হরাইজন থেকে যেতে পারে, অথবা এ বি দুই হরাইজন থেকে কিন্তু সিলিকা অপসারিত হতে পারে। এবং এক্ষেত্রে হচ্ছে কি স্যাসকোস্কাইট এর প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় স্যাসকোস্কাইটের পরিমাণটা বৃদ্ধি পাবে। এরপরে আছে হচ্ছে তোমার ধরো হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। তো এই প্রক্রিয়াগুলো কিন্তু আমি যখন হচ্ছে তোমার মৃত্তিকার হরাইজন ডেভেলপমেন্ট পড়িয়েছি সেখানে কিন্তু প্রথমেই হিউমিফিকেশন প্রক্রিয়া বলতে কী বুঝি, মিনারেলাইজেশন প্রক্রিয়া বলতে কী বুঝি সেগুলো আমি পড়িয়েছি। তো এই জন্য এগুলোকে আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি। এরপরে রয়েছে আমার ধরো হচ্ছে গ্লেলাইজেশন, তারপরে হচ্ছে গিয়ে লুজেনিং, হ্যাঁ এরকম অনেক প্রক্রিয়া আছে। তো এগুলো আমাদের বেশি একটা ইম্পর্টেন্ট না। তো যেগুলো প্রক্রিয়াগুলো আমি নাম বললাম সেগুলি আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট এবং এগুলি পরীক্ষাতে আসে। তো তোমরা হচ্ছে কি বই থেকে আরেকটু পড়বে, তাহলে ধারণা পারবে। এবং এটা আমি বলছি এটা কিন্তু 3য় বর্ষের জন্য। তো এটা হচ্ছে গিয়ে তোমরা একটু দেখে নিবে। তো আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকো, আসসালামু আলাইকুম।